হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে কাঁচা কলার একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি কাঁচকলা পোস্ত। এটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না, তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এটা গরম ভাতে অসাধারণ খেতে লাগে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। কাঁচকলা পোস্ত বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটার খোসাটা পুরোপুরিভাবে ফেলে দিয়ে এগুলোকে এমনভাবে কেটে রেখেছি, আর এটাকে জলে ভিজিয়ে রাখা আছে। তার সাথে লাগছে আমাদের 4 টেবিল স্পুন এখানে পোস্ত বাটা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আছে। আপনারা যারা পুরোপুরি নিরামিষ খেতে চান তারা কিন্তু এই পেঁয়াজটাকে বাদ দিয়ে একই রকম পদ্ধতিতে তৈরি করতে পারেন। লাগছে আমার তার সাথে 5টা কাঁচা লঙ্কা চেরা, 1/4 টিস্পুন কালো জিরে, আর এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ একটু মিষ্টি। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আবারও বলছি, যারা পুরোপুরি এটাকে নিরামিষ করতে চান তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে করবেন, তাতেও কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়। আপনারা এটা নিরামিষের দিনে বানাতে পারেন, বা যারা পুরোপুরি ভেজিটেরিয়ান তারাও কিন্তু এটা তৈরি করতে পারেন। এখন এটাকে 2 মিনিট মতো একটু ফ্রাই করছি পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে আমি কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু হলুদও দিতে পারেন, আমি এটাতে হলুদ দিচ্ছি না। এখন এটাকে 2 মিনিট মতো একটু তেলের মধ্যে ফ্রাই করব। 2-3 মিনিট হয়ে গেছে। কলাটাকে পেঁয়াজের মধ্যে একসাথে ফ্রাই করছি আমি। এবারে এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেব। কাঁচকলা সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগে না। এখন এটাকে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে। জলটা কিন্তু অনেকটাই বেশ শুকিয়ে এসেছে। ঠিক এমন অবস্থাতে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, জাস্ট 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিচ্ছি, 1/2 টিস্পুন মতো এর মধ্যে চিনি দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দুই 3 মিনিট হয়ে গেছে, এটা একদম ড্রাই হয়ে গেছে। এটা নামানোর সময় হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে একটু 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের
কাঁচকলা পোস্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।